লিয়াবুদুন। ও মানুষ, ও জিন জাতি, আমি তোমাদেরকে একমাত্র আমার ইবাদত বندگی করার জন্য সৃষ্টি করেছি। এরপরে মানুষগুলো দুনিয়ার বুকে এসে দুইটা কাজ করে। এক নাম্বার কাজ তারা নেকির আমল করে, দ্বিতীয় নাম্বার কাজ সাথে সাথে তারা ভুল ত্রুটি করে, তারা গুনার কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। দুনিয়াতে আমরা এসে দুইটা কি কাজ করি? কয়টা কাজ করি? দুইটা কাজ করি। একটা কাজ হচ্ছে নেকের আমল, ভালো কাজ, আর দ্বিতীয় নাম্বার কাজ হচ্ছে আমরা ভুল করে থাকি, গুনার কাজ করে থাকি। এই দুইটা কাজের বিনিময় আল্লাহ তাআলা পরকালে আমাদের জন্য জান্নাত আর জাহান্নামকে কি সৃষ্টি করেছে। আল্লাহ তাআলা বলে, ফামা তাকুলাত মাওয়াজিনুহুম ফাউলাইকা হুমুল মুফলিহুন ওয়া মান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল খাসিরুন। যারা কাল কিয়ামতের ময়দানে যাদের আমলনামা ভালো হবে তারা হাসতে হাসতে কি সফল কাম হয়ে জান্নাতে যাবে, আর যাদের নেকের আমলগুলো কম হবে, গুনাহগুলো বেশি হবে, তারা ক্রন্দন করতে করতে মুখগুলো কালো বানিয়ে তারা কি জাহান্নামের দিকে প্রত্যাবর্তন করবে। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, তোমরা যতই গুনাহ করো এরপরেও কি তোমরা আমার নিকটে কি তওবা করো। বলেন তো, ইবলিস শয়তান তিনি কি আমাদের থেকে কম গুনাহ করছে? কম না। তার হিংসা, তার এ পরিমাণ হিংসা যা বলার মতো না। তার হিংসা করার কারণে ফেরেশতাদের লিডার হওয়ার সত্ত্বেও আল্লাহ তাআলা বলছেন যে এই ফেরেশতা এই লিডার হওয়া সত্ত্বেও তাকে কি আমি জান্নাত থেকে বের করে দিয়েছি, এই শয়তানকে। এরপরে শয়তান কি চ্যালেঞ্জ করেছে আমাদের জন্য? বলছে, আল্লাহ, আপনি আমাকে অবাধ্য করে দুনিয়া থেকে, জান্নাত থেকে বের করে দুনিয়ার ভিতরে পাঠিয়েছেন, তবে আপনি ভালো করে মনে রাখবেন, আপনার একটা আদম সন্তানকে আমি জান্নাতে যাইতে দিব না। বলে নাউজুবিল্লাহ। শয়তান কি বললেন? যে একটা আদম সন্তানকে আমি কি জান্নাতে যাইতে দিব না। তার মানে কোথায় নিয়ে যাবে? জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ তাআলা কি বলেন? শয়তান, ও শয়তান, ইবলিস শয়তান, তুমি সারাটা জীবন কিয়ামত পর্যন্ত তোমাকে হায়াত দিয়ে দিলাম, আর আমার বান্দাদের আমি 50, 60, 70 বছর হায়াতে জিন্দেগি দিব। এরপরেও যদি শেষ বেলা এসে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহ আমার বান্দাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। যে ব্যক্তি তওবা করে ওই ব্যক্তি নিষ্পাপ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতরা, তোমাদের গুনাহ যদি আসমান থেকে, জমিন থেকে আসমান পর্যন্ত তোমাদের গুনাহ হয়ে যায়, পুরো পৃথিবী তোমাদের গুনাহ দিয়ে ভরপুর হয়ে যায়, এমন কি যে সমুদ্র রয়েছে, সমুদ্রের ফেনা পরিমাণ যদি তোমাদের গুনাহ হয়ে যায়, এর উপরে গভীর রাতে যদি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, আমার আল্লাহকে ডাক দিতে দেরি, ক্ষমা করতে দেরি না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দারা সারাটা দিন গুনার কাজ করে, যখন রাত্রি অন্ধকার হয়ে যায়, রব্বুল আলামিন তার হাতগুলো প্রসারিত করে বলে, ও বান্দা, সারাটা দিন তুমি নাফরমানি করেছো, সারাটা দিন তুমি নাফরমানি করেছো রে বান্দা, আমাকে ভুলে গিয়েছো,
আমার আদেশ থেকে তুমি বিচ্ছিন্ন হয়ে গুনার মধ্যে লিপ্ত আছো। ও বান্দা, আমার রহমত চাইতে তুমি বেশি গুনাহ করো নাই। ও আমার বান্দারা, সারাদিন গুনাহ করার পর যদি আমি আল্লাহর নিকটে যদি তোমরা তওবা করো রে বান্দা, আমি আল্লাহ ঘোষণা দিলাম তোমাদের তওবা খানা আমি কবুল আর মঞ্জুর করে নেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে আমার বান্দারা, তোমরা আমার রহমত থেকে নৈরাশ হই না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আমি তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। বলে আল্লাহু আকবার। যে সৃষ্টিকর্তা আমাদেরকে সৃষ্টি করেছেন, ওই সৃষ্টিকর্তা বলতে ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। ও আমার বান্দারা, আমি তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। এই শয়তান, ইবলিস শয়তান কিন্তু আমাদের পিতা বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা মাত্র ভুল করার কারণে আল্লাহ তাআলা মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুইজনকে জান্নাত থেকে বের করে দিয়েছেন এই শয়তান। এই শয়তানের ওয়াসওয়াসার কারণে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জান্নাত থেকে পাঠিয়ে বের করে দুনিয়াতে পাঠিয়ে দিলেন। এরপর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজন দুনিয়াতে এসে আল্লাহ তাআলার নিকটে বারবার তওবা করে আল্লাহ তাআলা তওবা কবুল করেন না। একদিন, দুই দিন, তিন দিন, 4 দিন, 5 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর, 100 বছর, 200 বছর, 300 বছর শুধু কান্না করতেছেন। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এক জায়গায়, আর আমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্য জায়গায়। সাক্ষাৎ হয় না, দুইজন দুই স্থানে বসে আছে। দুইজন দুই স্থান থেকে আল্লাহ তাআলা নিকটে কি তওবা করতেছে, ইস্তেগফার করতেছে, কিন্তু আল্লাহ তাআলা দোয়া কবুল করতেছেন না। একদিন নয়, 2 দিন নয় বাজান, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। একদিন, 2 দিন, 3 দিন নয়, 1 মাস, 2 মাস, 3 মাস নয়, 1 বছর, 2 বছর, 3 বছর নয়, 350 বছর পর্যন্ত আল্লাহ তাআলা নিকটে ক্রন্দন করেছেন। বলা যাবে কি সুবহানাল্লাহ? আরে একজন নবী হয়ে 350 বছর পর্যন্ত আল্লাহ তাআলা নিকটে তওবা করেছেন, ইস্তেগফার করেছেন, কান্না করেছেন। হাদিসে পাকে মধ্যে আসছে কিভাবে কান্না করেছেন। হাদিস বলে, ইতিহাস সাক্ষী দেয় আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজন কান্না করতে করতে এই পরিমাণ কান্না করেছেন, দুপাশে যেই চোখের নিচ যে এই পাশ দিয়ে দুপাশ দিয়ে এমন ভাবে পানি গড়িয়ে গড়িয়ে পড়ার কারণে দুপাশ দিয়ে ঘা হয়ে পড়ে গেছে, ঘা হয়ে গেছে। এমন কান্না করছে, দুই পাশে ঘা হয়েছে, নালা হয়ে গিয়েছে। মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এক পাশে আল্লাহ তাআলা নিকটে বলছে, আল্লাহ আল্লাহ, শয়তানের ধোঁকায় পড়ে একটি মাত্র ভুল করেছে। আল্লাহ, আপনি নিষেধ করেছিলেন ওই গাছের কাছে যাওয়ার জন্য, আপনি নিষেধ করেছে, কিন্তু আমরা ভুল করেছি, গাছের নিকটে গিয়েছি, ফল খেয়েছি। আল্লাহ গো, আমাকে মাফ করিয়া দেন। ওই দিক থেকে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা নিকটে, আল্লাহ ওগো দয়াময় আল্লাহ, বড় অপরাধ করেছে, অন্যায় করেছে। আল্লাহ, শয়তানের ধোঁকায় পড়ে আমরা অন্যায় করেছি।
আপনি নিষেধ করেছিলেন গাছের নিকটে যাওয়ার জন্য, আমরা আপনার সেই নিষেধগুলো কি করেছি? অমান্য করেছি। আমরা সেই গাছের নিকটে গিয়েছিলাম এবং ফল খেয়েছি। আপনি আমাদেরকে বের করে দিয়েছেন জান্নাত থেকে। আল্লাহ, তওবা করতেছি, বাকি জীবনে আর ভুল করব না। এভাবে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 1 বছর নয়, 2 বছর না রে বাজান, 350 বছর ক্রন্দন করার পর রব্বুল আলামিন আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের ভিতরে ইরশাদ করলেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা একটি কালেমা শিক্ষা দিলেন, এমন একটা কালেমা শিক্ষা দিলেন, এমন একটি দোয়া শিক্ষা দিলেন, যে দোয়া শিক্ষা করার কারণে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই দোয়া আল্লাহ তাআলা নিকটে করলেন। ওই দোয়াটা আমাদের জানা দরকার কি দরকার না? যেই নবী 350 বছর পর্যন্ত কান্না করে দোয়া করলেন, আল্লাহ তাআলা তার তওবা কবুল করলেন। এমন একটি দোয়া আয়াত আল্লাহ তাআলা শিক্ষা দিলেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত। এমন একটি কালিমা আল্লাহ তাআলা শিক্ষা দিলেন, সাথে সাথে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা নিকটে গিয়ে বলতেছেন, ক্বালা রব্বানা যালামনা, সকলে বলে ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুজন বলতেছে, ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুজনে একত্র হয়ে বলছে, আল্লাহ, আমরা দুইজন মিলে একসাথে অন্যায় করেছি, একসাথে ভুল করেছি, আবার একসাথে তওবা করতেছি। আল্লাহ, ও গো দয়াময় আল্লাহ, আপনি যদি আমাদেরকে ক্ষমা না করে, আমরা তো জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাব, আমরা তো ক্ষতিগ্রস্ত হয়ে যাব। ও দয়াময় আল্লাহ, মেহেরবানি করে আমাদেরকে মাফ করিয়া দেন, আপনার রহমত আমাদের উপর আপনি রহম করুন। সুবহানাল্লাহ। একজন নবী হয়ে 350 বছর পর্যন্ত কান্না করেছেন, এরপর আল্লাহ তাআলা রাস্তা থেকে বিমুখ হয়ে যান নাই। কিন্তু আমরা কি করি? একবার যদি আল্লাহ তাআলা করে দোয়া করে, আল্লাহ, এই মুসিবত থেকে আপনি আমাকে রক্ষা করুন, একবার দোয়া করার পর যদি আল্লাহ তাআলা সেই মুসিবত দূর না করে দেয়, তাহলে পরের সময় আমরা নামাজ পড়তে যাই না, ঠিক কিনা? কিন্তু একজন নবী 350 বছর পর্যন্ত তাসবিহ তাহলিল আদায় করে, 350 বছর পর্যন্ত ধৈর্য ধারণ করে, আল্লাহ তাআলা সান্নিধ্য অর্জন করে তওবা আল্লাহ তাআলাকে করে নিলেন। ওরে বান্দা, সারাটা জীবন আমরা গুনাহ করেছি, সারাটা জীবন নাফরমানি করেছি, সারাটা দিন নাফরমানি করি, একটা নেকির আমল করি না। এরপর আল্লাহ তাআলা বলে, আমার বান্দারা, সারাটা দিন তোমরা গুনাহ করো, এরপরে যখন রাত্রিবেলায় শেষ রাতে হয়ে যায়, তখন দুনিয়ার সমস্ত আদালত গুলো বন্ধ হয়ে যায়, দুনিয়ার সমস্ত মানুষের দরজাগুলো বন্ধ হয়ে যায়, অফিস আদালত গুলো বন্ধ হয়ে যায়, মিল কারখানাগুলো বন্ধ হয়ে যায়, বাজারে সাস্তানে দোকান পর্যন্ত বন্ধ হয়ে যায়। গভীর রাত্রি যখন হয়ে যায়, নিজের সন্তানগুলো ঘুমিয়ে পড়ে,
জন্মদাতা মা বাবাগুলো ঘুমিয়ে পড়ে, রাত্রে যখন 2টা-3টা বেজে যায়, সেও স্ত্রী পর্যন্ত ঘরের দরজা দিয়ে শুয়ে পড়ে, ঘরে খিল দিয়ে শুয়ে পড়ে, রড দিয়ে শুয়ে পড়ে, যে স্বামীকে আর আসবে না, স্বামীকে আর ঘরের মধ্যে ঢুকতে দেওয়া হবে না। কোন সন্তান যদি তার পিতামাতার কথা না শুনে অবাধ্য হয়ে যায়, রাত্রি 10টা-12টা পর্যন্ত অপেক্ষা করে। এই সন্তানগুলো যখন রাত্রি 10টা-12টা পরে সে মাকে মা বলে ডাক দেয়, এরপর মাও কখনো কখনো দরজা খুলতে নিষেধ করে, দরজা খোলা যাবে না। কেন রে বাজার? সে যেন আমার সন্তান মদ খেয়েছে, গাঁজা খেয়েছে, হিরোইন খেয়েছে, গুনাহ কাজ করেছে, আমার সন্তানকে আমার ঘরে ঠাঁই দেওয়া যাবে না। কিন্তু রব্বুল আলামিন বলে, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। ও আমার বান্দারা, আমার রহমত থেকে তোমরা নৈরাশ হয় না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, জানেননি? আল্লাহ তাআলা ভালো করে জানেন যে দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় আমার বান্দারা গুনাহ করবে, সারাটা দিন গুনাহ কাজ করবে। যখন রাত্রি শেষ রাত্রি 1টা-2টা-3টা-4টে বেজে যাবে, এই গুনাহগার মানুষগুলো, গুনাহগার বান্দা যখন আমার নিকটে এমন সময় আসবে, দুনিয়ার সমস্ত অফিস আদালত গুলো বন্ধ হয়ে আছে, এই এমন সময় যদি আমি স্রষ্টা আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আমি স্রষ্টা সহ্য করতে পারি না বান্দা, আমি আমার বান্দাদের জীবন যৌবনের গুনাহগুলো মাফ করে দিয়ে তাদের তওবা খানা কবুল করে থাকি। বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 350 বছর কান্না করার পর তার তওবা কবুল করেছেন। আর আমরা আমাদের জীবনে যে পরিমাণ গুনাহ করেছি, তার 100 ভাগের 1 ভাগও আমরা তওবা করি কিনা? একবারও কি আমরা তওবা করি না? তওবা সারাদিন আমি আপনি গুনাহ করি, একবার করি না। আল্লাহ, একটা মিথ্যা কথা বলেছে, আল্লাহ মাফ করে দেন। একটা সগীরা গুনাহ করেছে, আল্লাহ মাফ করে দেন। আল্লাহ, একজনে তো একটা গীবত করেছে, আল্লাহ মাফ করে দেন। আর কি সামনে গুনাহ করব না? একটা বারও বলি না, বরঞ্চ আরো কি বেশির থেকে কি বেশি গুনাহ করা আমি আরো কি উদ্বুদ্ধ হয়ে যাই। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শোনেন না সবাই? একজন নবী ছিলেন না, যিনি মাছের পেটে কি ঢুকেছিলেন। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন ভাবে তওবা করলেন, এই মুসিবত থেকে কিভাবে উদ্ধার পাইলেন? ভুল করেছেন, সাথে সাথে একজন নবী পর্যন্ত ইস্তেগফার করেছেন, তওবা করেছেন। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়কে বলতেছেন, হে সম্প্রদায়, তোমরা যেভাবে গুনাহ করতেছো, আমার বিশ্বাস অচিরেই আল্লাহ তাআলা উপর থেকে আসমানে কি ফয়সালা তোমাদের উপর কি নেমে আসবে, যেভাবে তোমরা গুনাহ করতেছো। তো সম্প্রদায়গুলো, উম্মতগুলো যে বাঁকা টাইপের, আমাদেরকে যদি বলে যে ওই দিকে কি যাবে না, আমরা বারবার কি ওই দিকে যাই। আল্লাহ তাআলা বলছে তোমরা গুনাহ করবে না, বারবার কি আমরা গুনাহ করি। বলছে নেক কাজ করার জন্য, কিন্তু আমরা মনে বলেও কি নামাজ পড়ি না, মনে বলে কি সত্য কথা বলি না। সত্য কথা এমন একটা পর্যায়ে চলে আসছে, একজন বলে হুজুর সত্য কথা বলতে তো লজ্জা করে, সত্য কথা কি বলতে লজ্জা করে। আর আরেকজন বলতেছে, আমার মামা বলে থাকে, মামা আমি সারাটা দিন রাত যদি 24 ঘন্টা যদি আমি মিথ্যা কথা বলি, আমারে যদি জেলখানা ভিতরে নেওয়া যায়, এরপর আমার যদি বলে বাবা তুমি মিথ্যা কথা কতটি বলতে পারবা, তখন আমি সাহস করে বলতে পারবো আমি সারাটা দিন রাত 24 ঘন্টা মিথ্যা কথা বলবো, একটা কি সত্য কথা কি কাজ দিয়ে কি যাবো না। তাহলে দেখেন ভিতরে কি পরিমাণ সৎ সাহস আছে যে সারাটা দিন মিথ্যা কথা বলবে, একটা সত্য কথা বলবে না। আমাদের কি এই হালত যে সারাটা দিন কি মিথ্যা কথা বলবো, সত্য কথা, সত্যের যে পথ রয়েছে, কথা রয়েছে, সে ধারে কি আমরা যাব না। অথচ সত্য মানুষকে নাজাত দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। সেই ধ্বংস পথে কি আমি আপনি চলছি।
আল্লাহ তাআলা যেন আমাদেরকে ধ্বংস পথ থেকে আমাদের বাঁচিয়ে সফল কাম হওয়ার জন্য কি আল্লাহ তাআলা তৌফিক দান। সকলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলতেছিলাম। একজন নবী তিনি তার সম্প্রদায়কে বলতেছেন, হে সম্প্রদায়, তোমরা যেভাবে গুনাহ করতেছো, আমার বিশ্বাস যে অচিরে তোমাদের উপর আল্লাহ তাআলা লানত নেমে আসবে, গজব দিবে, আযাব দিবে। কে বলতেছে? একজন নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো এই কথা বলার পর একদিন পরে কি আরো বেশি কি গুনাহ করতেছে। কি জন্য? ওই যে নবী নিষেধ করছে, এজন্য কি তাদেরকে আরো বেশি আকর্ষণ চলে আসছে যে দেখি আল্লাহ তাআলা কোথায় থেকে আযাব আসে। আমরা বলে তো নবী তো মরবে, বুঝেন না? আমরা বলে কি নবীও কি মরবে। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন যে না, এ জাতি তো পথ হারিয়ে ফেলছে, ভালো পথে আসতেছে না, হেদায়েত ওদের কি কপালে নেই। তখন আল্লাহ তাআলা নিকটে দোয়া করতেছে, আল্লাহ, আমার সম্প্রদায়গুলো অত্যন্ত ঘাড় তেরা, অত্যন্ত ঘাড় তেরা। আল্লাহকে বলছে, আল্লাহ, আমার সম্প্রদায়গুলো অত্যন্ত উজানি, ঘাড় তেরা, ওদের উপর কি আপনি আসমান থেকে কি গজব নাজিল করুন। বলেন তো, একজন নবী যদি দোয়া করে, নবী দোয়া আল্লাহ কবুল করবেন না? করবেন, করে আছে। তো ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই দোয়া করে, আল্লাহ, ও আল্লাহ, আমার সম্প্রদায়ের উপর আপনি আসমান থেকে গজব নাজিল করুন, এই দোয়া করে ইউনূস আলাইহিস সালাম কি রাস্তা চলছে, তার রাস্তা কি সে চলে দোয়া করছে, এখন তো আসমান থেকে ফয়সালা আযাব আসবে, এখন নিজেকে তো বাঁচাইতে হবে। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম পথে হাঁটা ধরছে, ওই দিকে থেকে আসমান থেকে আযাব নেমে আসতেছে। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম হাঁটতে হাঁটতে এক সময় একটা সমুদ্র চলে গেলেন। সমুদ্রে গিয়ে দেখতেছে একটা নৌকা, নৌকার মাঝে আছে অনেকগুলো যাত্রী রয়েছে। ও নৌকার ভিতরে উঠে পড়লেন। ওঠার পর খেলা শুরু হয়েছে। যখন নৌকা ছেড়ে দিলেন, যত সামনে যান তত কি হেল্লাদোল্লা কি খেলতে থাকে, একবার এদিক হয়, এদিক হয়, এদিক হয়। তো একে অপরের বললেন, কি ব্যাপার নৌকা মাঝি ভাই, এভাবে নৌকা যদি খেলাধুলা করে, যদি নড়াচড়া করে, তাহলে তো নৌকা ডুবে যাবে আর আমরা কি মারা যাব, কি সমস্যা? তো নৌকার মাঝি বলতেছে, ভাই, যাত্রী ভাই, আমাদের ভিতরে এমন একজন মানুষ রয়েছে যে মানুষ তার মনিবকে না বলে কি আমাদের নৌকা ভিতর কি সফর করেছে, অর্থাৎ উঠে পড়েছে। তৎকালীন জামানায় তো মনিব, তারপর গোলামের একটা নিয়ম ছিল, গোলাম তার মনিবের কথা না শুনে কি অবাধ্য হয়ে চলে এসেছে। তো মাঝি বলতেছে, আমাদের ভিতরে এমন একজন মানুষ আছে যিনি তার মনিবের কি কথা না শুনে আমাদের মাঝে কি চলে আসছে, যার কারণে এই নৌকাগুলো কি এখন ডুবে যাওয়ার কি উপক্রম হয়েছে। তখন একে অপরকে বলে, ভাই তুমি কি না বলে আসছো? তার মধ্যে না বলে আসি নাই। তুমি আসছো না বলে? না, আমি তো বলে আসছি। তো ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী, তাকে তো কেউ বলতে পারে না, তার তো কোনো মনিব নাই। তো এক পর্যায়ে, দুই পর্যায়ে মাঝি বলতেছে, ঠিক আছে, যেহেতু কেউ স্বীকার করতেছো না, সেহেতু কি করা যায়, লটারি করা যায়। আমরা লটারি করি, যার নাম উঠবে তাকে কি সমুদ্রের ভিতরে নেমে দিব, যার নাম উঠবে তাকে সমুদ্রে কি করব, ফেলে দিব। এখন বলেন তো, ওই সমুদ্রে যদি কাউকে ফেলে দেওয়া হয় তাহলে সে কি বাঁচবে? বাঁচবে না কিন্তু। তো লটারি শুরু করে দিলেন। প্রথমবার যখন লটারি করলেন, লটারি যখন কাগজটা খুললেন, খোলার পর দেখতেছেন হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম কাঁপাকাঁপি শুরু করে, হাই হাই, আমার নাম তো উঠে আসছে, বুঝতে পারছি আমি তো আমার সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার নিকটে দোয়া করেছি আমার সম্প্রদায়ের উপর আযাব দেওয়ার জন্য, আর ওখান থেকে নিজেকে বাঁচার জন্য কি আমি পলায়ন করে চলে আসছি। এটা তো আল্লাহ তাআলা পছন্দ করেন নাই। এই জন্য মূলত কি আমি এখানে কি অপরাধী, আমার জন্যই কি মূলত এই নৌকাগুলো কি
খেলাধুলা করতেছে, ডুবে যাচ্ছে। তো সকলে বলতেছে না উনি তো আমাদের নবী, উনি তো না বলে আসতে পারে না, ওনার তো কোনো মনিবই নাই। আবার কি করলেন? লটারি করলেন। লটারি করার পর দেখলেন দ্বিতীয়বারও হযরত ইউনূস আলাইহিস সালামের নাম উঠে আসলো। তো বলতে কি বাবা শুধু হুজুরের নাম ওঠে, অন্য মানুষের নাম ওঠে না কেন? এরপর তৃতীয়বার ওঠে। দেখবেন আমরা যখন কথা বলি যদি ভাই এ কাজটি অমুক কি করছে, বা ৩ সত্যি, তার মানে ৩ বার কি সত্যি কথা বলে, ৩ সত্যি, হ্যাঁ ভাই ৩ সত্যি বলছি, অমুক এই কাজটা কি করছে। তো ওনারা বলতেছে যে ঠিক আছে আর একবার দাও, ৩ বার দেওয়া হোক, এই কার নাম ওঠে শেষে। তো শেষ পর্যন্ত ৩ বার যখন দেওয়া হয়, লটারি খোলার সাথে সাথে দেখেন ইউনূস আলাইহিস সালামের নাম উঠে আসলো। এবার ধরা খাওয়া গেল, হাই হাই কি করা যায়। ইউনূস আলাইহিস নাম তো চলে আসলো, এখন সমুদ্রের ভিতর তো ফেলে দিবে, আর ফেলে দিলে কি সে তো মারা যাবে। ইউনূস আলাইহিস সালাম বলতেছে, ও মাঝি ভাই, আমি আমার মনিবকে না বলে এসেছি, আমার মনিবের কথা না শুনে আমি এসেছি। আমি আমার সম্প্রদায়ের উপর আসমান থেকে গজব নাযিল করার জন্য দোয়া করে আমি নিজে ভেগে এসেছি, আমি নিজে পলায়ন করে এসেছি, আমি নিজে অপরাধী। ও মাঝি ভাই, এখানে অন্য কোন মানুষ অপরাধী নাই, আমি নিজেই অপরাধী। ইউনূস আলাইহিস সালামকে মাঝি এবং যাত্রীরা সকলে মিলে সমুদ্রের ভিতরে ফেলে দিলেন। সমুদ্রে ফেলে দেওয়ার পর আল্লাহর কুদরত বোঝা যায় না, নিঃশ্বাসে কোনো বিশ্বাস নাই, কখন কাকে আল্লাহ তাআলা বাঁচিয়ে দিবেন আর কখন কাকে আল্লাহ তাআলা মৃত্যু দিবেন দুনিয়ার কেউ জানে না, জানে কি আমার সৃষ্টিকর্তা স্বয়ং আল্লাহ। ইউনূস আলাইহিস সালামকে যখন সমুদ্রের ভিতরে ফেলে দিলেন, পানির ভিতরে ফেলে দিলেন, ফেলে দেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা একটি মাছকে আদেশ করলেন, ও মাছ, আমার ইউনূসকে সমুদ্রের ভিতরে ফেলে দেওয়া হয়েছে। ও মাছ, দেরি করো না, দেরি করো না, আমার ইউনূসকে কষ্টবিহীন তুমি তোমার পেটের ভিতরে নিয়ে হেফাজত করে রাখো, বলেন সুবহানাল্লাহ। ইউনূস আলাইহিস সালামকে যখন মাছটি খেয়ে ফেললেন, আল্লাহ তাআলা বলেন, ও মাছ, আমার ইউনূস কিন্তু পবিত্র, আমার ইউনূস কিন্তু আমার একজন নবী, সুতরাং আমার ইউনূসকে যেন তুমি কষ্ট দাও না। আমার ইউনূসকে খাওয়ার পর অন্য কোনো খাবার তুমি খাইতে পারবে না, অন্য কোনো খাবার না খেয়ে আমার ইউনূসকে নিয়ে তুমি সমুদ্রের সৈকতের ভিতরে বারবার তুমি ঘোরাফেরা করতে থাকো, যাতে করে আমার ইউনূসের কি হয়, কোনো প্রকার কষ্ট না হয়। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে গিয়ে দেখতেছে সমস্ত মাখলুকাত আল্লাহ তাআলা করে তাসবিহ তাহলিল আদায় করতেছে। ইউনূস আলাইহিস সালামের ভুলগুলো ভেঙে গেল। ইউনূস আলাইহিস সালাম বলছে, আল্লাহ, আমি একজন নবী হয়ে আপনাকে চিনলাম না, সমুদ্রের পানির ভিতরে মাছ পর্যন্ত আপনার তাসবিহ তাহলিল আদায় করতেছে, সমুদ্রের সৈকতের ভিতরে যতগুলো মাখলুকাত রয়েছে পিপিলিকা পর্যন্ত আপনাকে অনুসরণ করে, অনুকরণ করে, আমি একজন নবী হয়ে আপনাকে চিনলাম না। এভাবে ইউনূস আলাইহিস সালাম আল্লাহ তাআলা নিকট বলে, ওয়াজান্নুনি ইযযাবা মুগাযিবা ফাযান্না আল্লান নাকদির আলাইহি ফানাদা ফিয যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। ও আল্লাহ, আপনি যদি আমাকে না মাফ করে আমি তো জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাব। ইউনূস আলাইহিস সালাম যখন এভাবে চিৎকার দিয়ে মাছের
ভিতরে থাকা অবস্থায় লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন বারবার পাঠ করতেছে, বারবার পাঠ করতেছে। তখন ফেরেশতারা বলতেছে, আল্লাহ, আমরা এমন একটি আওয়াজ শুনেছি যে আওয়াজ ইতিপূর্বে আর কোনোদিন শুনি নাই। ও আল্লাহ, এমন একটা আওয়াজ শুনেছি যে আওয়াজটা মনে হয় এমন ব্যক্তি পড়তেছে যে ব্যক্তি ইতিপূর্বে এমন মুসিবতের ভিতরে পড়ে নাই। ও দয়াময় আল্লাহ, মেহেরবানি করে আপনার বান্দাকে আপনি মাফ করে দেন। আল্লাহ তাআলা বলে, আমার ফেরেশতারা যাও যাও, আমি আমার ইউনুস নবীকে মাফ করে দিলাম। মাছ এবার কি করলেন, সঙ্গে সঙ্গে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে সমুদ্রের সৈকতের যে কিনারা রয়েছে সেই কিনারায় নিয়ে আবার কি পুনরায় বের করে দিয়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, যে বিষয়গুলো বুঝাইতে চেয়েছিলাম যে গুনাহ করার পর, ভুল করার পরও যদি আমি আপনি ইস্তিগফার করি, তওবা করি, তাহলে ওই সৃষ্টিকর্তা মহান সত্তা আমাদের কি তওবা কবুল করবেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বেশি থেকে বেশি ইস্তিগফার ও আমল করা তৌফিক দান করেন এবং খাঁটি তওবা করে যেন আমি আপনি সকলেই চিরবিদায় নিতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।